আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে বলা হয় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, এবং তার সঙ্গে আরেকটা কথা বলা হয় পরম দয়াল পরম প্রেমময়। তাহলে তিনি এত দয়াল কেন এবং তিনি এত প্রেমময় কেন এবং তিনি লোকপালী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র? তাই তিনি একটা বাণীতে বলছেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। এই মানুষকে যদি কেউ প্রভিডেন্ট করতে পারে, ধর্ম অর্থ কাম মোক্ষ আসবে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সুদূর পূর্ব বাংলা থেকে যখন তিনি বিহারে আসেন, দেওঘরে, বর্তমান ঝাড়খণ্ড, এবং দেওঘর এখন জেলা, তখন কিন্তু সাঁওতাল পরগনা ছিল, এখনও সাঁওতাল পরগনার অন্তর্গত, কিন্তু তবুও এখন একটা জেলা হয়েছে, দেওঘর জেলা। তিনি কিন্তু এসে এই মানুষকে ভালোবেসে সেখানে তিনি কি করেননি, যারা জানেন তারা এটা, যারা প্রত্যক্ষ করেছেন, দেওঘর গেছেন, বই পুস্তক পড়েছেন, তারা জানেন তিনি কিভাবে এসে তিনি এত বড় সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। পাবনাতেও একটা বিরাট সাম্রাজ্য তিনি গড়ে তুলেছিলেন, কয়েক কোটি টাকার সম্পত্তি তিনি ফেলে এসেছিলেন। আমাদের দেওঘর ধামের এসেছিলেন কেন? মানুষকে বাঁচাবার জন্য। তাই মানুষকে যদি কেউ জীবনে প্রভিডেন্ট করতে পারে, মুখ্য করে তুলতে পারে, তাহলে কিন্তু সমস্ত কিছুই আসবে। আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যারা যাজক, অধ্যুজ্য, প্রতিঋত্বিক, সহপ্রতিঋত্বিক, উদ্গাতা, যারাই থাকুন না কেন, যারা ঠাকুরের কাজগুলো করেন, যারা ফিল্ড ওয়ার্ক করেন, তারা কিন্তু এই যে ঠাকুরের যে বাণীটা কতখানি সত্য, এটা অনেক প্রমাণ পাওয়া যায়। মানুষকে ভালোবাসলে, মানুষকে ভালোবাসা দিলে, মানুষকে সেবা দিলে, সে দেখবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনাকে সেবা দেবেন। আমি কিন্তু আমার জীবনে, এই ক্ষুদ্র জীবনে, মানুষকে সামান্যতম ভালোবাসার চেষ্টা করে আমি দেখেছি যে মানুষ আমাদেরকে কত ভালোবাসে। এটা অনেক প্রমাণ পাওয়া যায়। আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনারা যে বার্লিটা খান, বার্লি, এই বার্লিটার একটা গাছ পাওয়া যায়, সেটা একটা কন্দ জাতীয় গাছ। তো আমি একটা জায়গায় গেছিলাম বর্ধমান জেলায়, তো তার বাড়িতে আমি 3-4 দিন ছিলাম। তো তিনি সেই গাছটাকে কি করলেন, তুলে, ওই আদা টাইপের গাছ, তারপর তাকে কেটে শুকিয়ে, সিদ্ধ করে শুকিয়ে, তারপরে আবার তাকে সেটাকে ভেঙে ডাস্ট করে তারপর তাকে বার্লি করতে হয়, অনেক কসরত করতে হয়। তো আমি বললাম, দাদা আপনার এইটাই এত কষ্ট হচ্ছে, আমি কিন্তু আপনার বার্লিটা খাবো না। বলে, না, আপনাকে আমি খাওয়াবই। সে কিন্তু আমার স্বজাতি নয়, কিন্তু সে আমার গুরু ভাই। তার বাড়িতে আমি কি করতাম, তার বাড়িতে এমন কিছু যে আমি কাজ করতাম তা নয়, আমি দুবেলা প্রার্থনা করার চেষ্টা করতাম, তাদেরকে সবাইকে মিলে, পাড়া প্রতিবেশী সবাইকে মিলে, আর কি করতাম, রান্না টান্নাগুলো করতাম, আর কি করতাম, যাজন করতাম, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কথাগুলো বলার চেষ্টা করতাম। এতে দেখতাম
যে তারা কিন্তু উদ্বুদ্ধ হয়ে গেল। তাই ঠাকুর বলছিলেন, ভালোবাসার টান কর্মে আনে সফলতা, জীবনে উত্থান। যদি মানুষকে ভালোবাসতে হয়, তার সেই নির্দেশগুলো পালন করার চেষ্টা করতে হয়। মানুষের বাড়িতে গিয়ে দেখবেন তিনি আপনাকে টাকা দেবেন, তিনি আপনাকে পয়সা দেবেন, সব দেবেন, কিন্তু টাকা করলে কিন্তু টাকা পাওয়া যায় না। এই মানুষ করলে কিন্তু টাকা পাওয়া যায়। যাই হোক, আমি আর কিন্তু সময় নেব না। আপনারা যেখানে উপস্থিত আছেন প্রত্যেককে আমি জয়গুরু শ্রদ্ধা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয়গুরু, বন্দে পুরুষোত্তম। সবাই ভালো থাকবেন।